যাকাত এবং সাদাকার মাধ্যমে আপনার কিভাবে এই সমস্যার সমাধান করা যায়? যাকাতটা হচ্ছে আল্লাহর বিধান, এক কথায় শেষ। সেটা আপনাকে পালন করতেই হবে, সেটা ফরজ। জি। এবং সেটার যে শর্ত আছে সেই শর্তগুলো যদি আপনার পাওয়া যায় তাহলে সেটা থেকে আপনি মুক্ত নন। ফরজ আপনাকে শতকরা 2.5% সেখানে আপনার খরচ করতেই হবে, সেটা দিতেই হবে, যে অতিরিক্ত সম্পদ নেশাবের যদি আপনি হন। কিন্তু যাকাতের পরিবর্তে আপনি যদি সাদাকা আপনি দেন, যে কাউকে আপনি দিতে পারবেন, মুসলমান অমুসলিম সবার কাউকে দিতে পারবেন। সবার জন্য। জি। এবং যেমন বলা হয়েছে তোমার প্রতিবেশীকে দেখো, সে মুসলিম হোক আর অমুসলিম, কোনো অসুবিধা নাই, তুমি যদি সেটাকে সে দিতে পারে, এটা তো অনেক কি জানি বলে আপনার পুণ্যের কাজ, সওয়াবের কাজ। সে অমুসলিম হয়েছে বলেই যে তাকে আমি দান করতে পারবো না, এটা ভুল কথা। আমাদের অনেকেই আমাদের কাছে জিজ্ঞেস করেন যে অমুক এইটা, আমাকে দেখো, সে যদি তোমার অভাবী হয়, সে যদি মানে দারিদ্র সীমার নিচে বসবাস করে, তাকে একটা গরু কিনে দাও, তাকে একটা ছাগল কিনে দাও, তাকে একটু ব্যবসা ধরে দাও, সে যে পথ দেখিয়ে দাও। অত্যন্ত কি করে যাকাত আর এই সাদাকার মধ্যে এটাই হচ্ছে মৌলিক পার্থক্য। যাকাত কি জানি বলে হয়তো আমাদের একটা ইবাদতের অংশ হিসাবে, আর আপনার সাদাকা হচ্ছে সেটা হচ্ছে উন্মুক্ত।